চলে এসেছি একটা এক্সেলের ক্লাস নিয়ে। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে এক্সেল আমরা কীভাবে ওপেন করব, এক্সেলের ইন্ট্রোডাকশনটা দেখেছিলাম যে এক্সেল আমাদের কী কাজে লাগে না লাগে, দেন এক্সেলে কোথায় কী থাকে না থাকে সেই তার ইন্টারফেস সম্বন্ধে আমরা জেনেছিলাম। আজকে আমরা ডিটেলসে জানবো আর একটু। তো ফার্স্ট আমরা এক্সেলটাকে ওপেন করে নেব, উইন্ডোজ আর দেন এক্সেল লিখে এন্টার করলে এক্সেল ওপেন হয়ে যায়, যেটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে আলোচনা করেছি। দেন এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নেব। তো এক্সেল বেসিক্যালি রো অ্যান্ড কলাম মিলে ক্রিয়েট হচ্ছে, তো সেই ক্ষেত্রে এখানে আমার কলাম ABCD অ্যান্ড রো 1 2 3 4। তো এই যে আমি এটাকে একটু জুম করে আনি তাই বুঝতে সুবিধা হবে সবার। তো প্রত্যেকটা যেই সেল আগে আমরা আলোচনা করেছিলাম যে সেল কীভাবে ক্রিয়েট হয় না হয়, তো প্রত্যেকটা সেলের নির্দিষ্ট একটা অ্যাড্রেস থাকে, তাই তো। যেমন এই যে সেলটা আমরা সিলেক্ট করে আছি, এই সেলের অ্যাড্রেস হবে F6। এবার এই অ্যাড্রেসটা আমরা কোথায় দেখতে পাবো? এই যে নেম বক্স, সেই নেম বক্সে আমরা এই অ্যাড্রেসটা দেখতে পাবো। তো এখানে দেখা যাচ্ছে F6। তো আমি চাইলে এই অ্যাড্রেসটাকে কিন্তু চেঞ্জও করতে পারবো। ধরো আমি যে সেলে অ্যাড্রেস চেঞ্জ করতে যাচ্ছি সেই সেলটাকে সিলেক্ট করব, করার পর নেম বক্সে গিয়ে আমি যে নামটা দিতে চাইছি বা এক্সেলের সেলের নামটা আমি যদি অন্য কোনো দিতে চাই বা অ্যাড্রেসটা যদি অন্য কোনো দিতে চাই, সেই নামটা এখানে টাইপ করতে হবে। আমি ধরো দিচ্ছি রাজু, তো যেটা যে কোনো নাম হতে পারে, কেউ যদি চাই তার নামে সেলের অ্যাড্রেসটা হবে সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। দিয়ে জাস্ট এন্টার প্রেস করে দেবো। তো এই সেলের অ্যাড্রেস এখন হয়ে গেল রাজু, যেটা আমার বাই ডিফল্ট ছিল F6 থেকে চেঞ্জ হয়ে গেল এখন কি রাজু। বাকি দেখো কোনোগুলো কিন্তু চেঞ্জ হবে না, বাকি যাগুলো ছিল বাই ডিফল্ট সেগুলোই আছে। ওকে, যেই F6 সেলটাতে যাব তখনই আমার এখানে শো হবে রাজু। তো এই গেল এভাবে আমি যে কোনো সেলের নামটাকে চেঞ্জ করতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে এরকম আমাদের কলাম কতগুলো আছে বা রো কত পর্যন্ত আছে। আমি যদি এখানে পরপর নেক্সট করতে থাকি, নেক্সট করতে করতে জেড এর পরেও দেখো আবার রিপিটেড আসবে, আবার এ আসছে AB AC AD করে এরকমভাবে রিপিটেড আসছে। তাহলে লাস্ট কলাম কি আছে বা লাস্ট রো কি আছে? লাস্ট কলাম হলো XFD, লাস্ট কলাম XFD অ্যান্ড লাস্ট রো হলো 10,48,576, 10,48,576। ওকে, তো আমি লাস্ট কলামে কীভাবে যাব বা লাস্ট রোতে কীভাবে যাব, তাই তো। আমাদের এটা একদম ফার্স্ট কলাম। তো লাস্ট কলামে যেতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কি প্রেস করবো। কিবোর্ড থেকে যেই আমি কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কি প্রেস করবো, সাথে সাথে আমার লাস্ট কলাম। এরপরে দেখো আর কোনো কিন্তু কলাম নেই, আমি যতই অ্যারো কি প্রেস করি না কেন আর কোনো কলাম নেই। সেমভাবে আমার ফার্স্ট কলামে যেতে গেলে কন্ট্রোল প্লাস লেফট অ্যারো কি, ফার্স্ট কলামে যেতে গেলে আমার কন্ট্রোল প্লাস লেফট অ্যারো কি। সেমভাবে লাস্ট রো যেতে যদি আমাকে যেতে হয় তাহলে কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো কি। তো ডাউন অ্যারোতে দিলাম যেই দেখো লাস্ট 10,48,576, এর উপরে আর রো আমার নেই। সেমভাবে ফার্স্ট রোতে যেতে গেলে কন্ট্রোল প্লাস আপ অ্যারো কি। এইভাবে আমি রো কলামে যেতে পারবো, লাস্ট কলাম বা লাস্ট রোতে আমি যেতে পারবো। তাহলে এবার প্রত্যেকটা সেলে অ্যাড্রেস হয়, তাহলে এখন লাস্ট যে সেল অ্যাড্রেসটা আছে বা লাস্ট যে সেলটা আছে তার অ্যাড্রেসটা কী হবে? তার অ্যাড্রেসটা হবে XFD 10,48,576। তাহলে লাস্ট সেলে কীভাবে যাব? লাস্ট সেলে যাওয়ার জন্য আমাকে করতে হবে কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কি, একদম লাস্ট কলামে গেলাম, তারপরে কন্ট্রোল প্লাস লেফট ডাউন অ্যারো কি, যেখানে আমি কী করছি একদম লাস্ট রোতে চলে গেলাম। তো এই ক্ষেত্রে কী হচ্ছে আমার যে লাস্ট সেলে আমরা পৌঁছে গেলাম। তো লাস্ট সেলের অ্যাড্রেস XFD 10,48,576। ওকে, সেমভাবে আমি ফার্স্ট সেলে চলে যেতে পারবো এভাবে কন্ট্রোল আপ অ্যান্ড কন্ট্রোল লেফট অ্যারো কি প্রেস করে। ওকে, তাহলে আশা করি কলাম কীভাবে আমরা অ্যাক্সেস করবো বা কতগুলো কলাম আছে, কতগুলো রো আছে, সেল অ্যাড্রেস কী জিনিস, সেল অ্যাড্রেসের নাম আমরা কীভাবে চেঞ্জ করবো সেটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো, আমাদের বাই ডিফল্ট এখানে নতুন ভার্সানগুলোতে শিট একটা করে থাকছে, আমি আরও শিট অ্যাড করতে চাইছি, সেটা আমরা কীভাবে অ্যাড করবো বা একটা শিটের নাম আমরা কীভাবে চেঞ্জ করবো বা শিটগুলোকে অ্যারেঞ্জ কীভাবে করবো সেটা আমরা দেখবো। তো শিট আমি যদি নতুন করে অ্যাড করতে চাই তার দুটো অপশান আছে। এক, শিটস এরিয়াতে গিয়ে এখানে নিউ শিট বলে অপশান আছে, যে প্লাস বাটনটা আছে, এখানে ক্লিক করলে আমার নতুন শিট অ্যাড হয়ে যাবে। অথবা হোমে গিয়ে সেলস ইনসার্ট, এখান থেকেও আমি কিন্তু শিট অ্যাড করতে পারি। তো আমি দুটো অপশানই দেখাচ্ছি। প্রথমে শিটস এরিয়াতে গিয়ে এই যে নিউ শিট বা প্লাস যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করলাম, আমার একটা শিট 2 চলে এলো, নতুন শিট চলে এলো। সেমভাবে আমি আবার হোমে যাচ্ছি, সেলস গ্রুপ, ইনসার্ট, দেন ইনসার্ট শিট, এখান থেকেও আমি অ্যাড করতে পারি। কিন্তু দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। কী ডিফারেন্স আছে? আমি শিটস এরিয়াতে গিয়ে যদি অ্যাড শিট করি বা নিউ শিট করি প্লাস বাটন দিয়ে, তাহলে ওই টাইমে যে শিটটা আমার সিলেক্ট থাকবে, ধর এক্সাম্পল ফার্স্ট আমার শিট 1 সিলেক্ট ছিল, তারপরে যদি আমি নিউ শিট করি তাহলে শিট 1-এর পরে ইনসার্ট হবে শিট। দেখো আমি ধর এখন শিট 1 সিলেক্ট করে আছি, যেই প্লাস করব শিট 1-এর পরে গিয়ে আমার নেক্সট শিটটা ইনসার্ট হবে। কিন্তু আমি যদি এইখান থেকে এই ইনসার্ট অপশান থেকে করি তাহলে যে শিটটা সিলেক্ট থাকবে তার আগে গিয়ে অলওয়েজ ইনসার্ট হবে। আমি আবার করছি, আমার শিট 4 সিলেক্ট আছে,
নিউ শিট করলাম বা ইনসার্ট শিট করলাম, করার সাথে সাথে কী হলো, শিট 4-এর আগে আমার শিট 5টা ইনসার্ট হলো। ওকে, তো ডিফারেন্স হলো এটাই, আমি শিট এখান থেকেও অ্যাড করতে পারি, ওখান থেকেও অ্যাড করতে পারি, ডিফারেন্স শুধু এখান থেকে অ্যাড করলে আমার পরপর হবে, আর এই মেন এই যে অপশান মেনু ওখান থেকে করতে গেলে আমার আর আগে গিয়ে ইনসার্ট হবে শিটটা। ওকে, তো এটা গেলো শিট ইনসার্ট। এবার আমি শিটের নাম চেঞ্জ করতে চাইছি, নাম কীভাবে চেঞ্জ করবো, শিটের নাম চেঞ্জ করতে গেলে যে শিটের নাম আমি চেঞ্জ করতে চাইছি সেটাকে ফার্স্টে সিলেক্ট করবো, করে তারপরে রাইট ক্লিক করবো, দেন রিনেম দিয়ে এবার এখানে যা খুশি নাম আমি দিতে পারি। তো আমি এখানে নর্মালি লিখছি ধরো দি এন্টার। এটা একটা প্রসেস আছে। আর একটা প্রসেস কী আছে, শিটের নামের উপরে ডাবল ক্লিক করবো, যে শিটের নাম আমি চেঞ্জ করতে চাইছি তারপর ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পর যে নামটা আমি দিতে চাইছি সেটা লিখে জাস্ট এন্টার। এইভাবে আমি যে কোনো শিটের নাম চেঞ্জ করতে পারবো। ওকে, তো আশা করি এটা বোঝা গেল। দেন আমি চাইছি এবার শিটগুলোকে অ্যারেঞ্জ করতে। ফর এক্সাম্পল আমি চাইছি যে বি শিটটা যেটা আমরা বানালাম এখনই বা নাম চেঞ্জ করলাম, এই বি শিটটাকে আমি শিট 3 অ্যান্ড শিট 2 এর মাঝখানে আনতে চাইছি, মানে বেসিক্যালি শিট 3 পরে আনতে চাইছি। সেটা কীভাবে আনবো, সেটা আনতে গেলে আমরা বি শিটটা ফার্স্টে সিলেক্ট করবো, করে তারপরে রাইট ক্লিক করবো, দেন মুভ অর কপি এই অপশানে ক্লিক করবো, দেন এখান থেকে আমাকে বিফোর শিট সিলেক্ট করতে হবে, মানে যার আগে আমি নিয়ে যেতে চাইছি সেই শিটটা সিলেক্ট করতে হবে। তাহলে শিট 3 অ্যান্ড শিট 2 এর মাঝখানে যদি আমাকে নিয়ে যেতে হয় তাহলে আমাকে সিলেক্ট করতে হবে কোনটা, শিট 2, দেন ওকে আসলো। এই একটা প্রসেস আছে। অথবা আমি ডিরেক্ট শিটটাকে ড্র্যাগ করতে পারি, ধরো আমি বিটাকে আবার ড্র্যাগ করে এরপরে নিয়ে গেলাম, এইভাবে ক্লিক হোল্ড অ্যান্ড ড্র্যাগ, এইভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপও কিন্তু করতে পারি। ওকে, তাহলে এটা গেল শিটটাকে অ্যারেঞ্জ করা বা শিটটাকে মুভমেন্ট করা, তার পজিশানগুলো ঠিক করা। এবার আমি চাইছি এই যে এ শিট যেটা আছে এটার আমি ডুপ্লিকেট বানাতে চাইছি, মানে এর ভিতরে যা ডুপ্লিকেট বানালে কী হবে, ওই এ শিটের ভিতরে যা যা কন্টেন্ট আছে প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে আরেকটা নতুন শিট আমার জেনারেট হয়ে যাবে বা ডুপ্লিকেট শিট আমার জেনারেট হয়ে যাবে। এক্সকিউজ মি। তো সেটা আমরা কীভাবে করব, তো সিম্পলি সেই শিটটাকে সিলেক্ট করব, তার উপরে রাইট ক্লিক করব, মুভ আর কপি সেম অপশানেই যাব, গিয়ে শিট এখানে আমাকে আবার সেম বিফোর শিট সিলেক্ট করতে হবে, কারণ ডুপ্লিকেট মানে কি আরেকটা নতুন শিট জেনারেট হচ্ছে, তাহলে সেই শিটটা আমার কোথায় গিয়ে জেনারেট হবে বা কোথায় থাকবে সেটা আমাকে চুজ করতে হবে। আমি চাইছি মুভ টু এন্ড, মুভ টু এন্ড মানে একদম লাস্টে, তাহলে মুভ টু এন্ডটা সিলেক্ট করবো, করে এখানে ক্রিয়েট এ কপি বলে একটা অপশান আছে, এই অপশানটাতে আমরা জাস্ট ক্লিক করে দেবো, ক্লিক করার পর সিম্পলি ওকে। দেখো এর ডুপ্লিকেট শিট ব্র্যাকেটের 2 দিয়ে দিয়েছে, দিয়ে সেটা আমার লাস্টে কিন্তু চলে এসছে। ওকে, তো এইভাবে আমি শিটের নেম, শিটের পজিশান বা একটা শিটকে ডুপ্লিকেট এই জিনিসগুলো এইভাবে করতে পারবো। এবার ধরো আমি শিটের যে এইগুলোকে, এই যে শিটগুলো রয়েছে এগুলোকে বলা হয় একটা ট্যাব, তো এই শিটের ট্যাবের আমি দিতে চাইছি আলাদা আলাদা কালার, তো আমি আলাদা কালার কীভাবে দেবো, দেখো আমরা ডেটা ম্যানেজ করছি, সেখানে মাল্টিপল শিট রয়েছে মাল্টিপল টপিকে, আমি সেগুলোকে আলাদা কালার দিয়ে আইডেন্টিফাই করতে চাইছি, যে এই কালার দিলে যাতে দেখতেও সুন্দর লাগে, ডেকোরেশনটা ভালো হয়, সেক্ষেত্রে আমি এর ভিতরে কালার অ্যাড করতে চাইছি। কালার কীভাবে অ্যাড করবো, যে শিটের উপর আমি কালার অ্যাড করতে চাইছি সেটার উপরে রাইট ক্লিক করব, দেন ট্যাব কালার, দেন এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নেবো, সেমভাবে রাইট ক্লিক ট্যাব কালার, যে কোনো একটা কালার চুজ করে নেবো। এইভাবে যে কোনো শিটের উপর আমি কালার অ্যাপ্লাই করতে পারি। সেমভাবে এটা আমি রিমুভ কীভাবে করবো, রিমুভ করতে গেলে আবার সেই শিটটাকে সিলেক্ট করবো, রাইট ক্লিক ট্যাব কালার নো কালার, তাহলে ক্লিয়ার হলো জিনিসটা। সেমভাবেই আমি এটাকেও রিমুভ যদি করতে চাই সিলেক্ট করবো, রাইট ক্লিক ট্যাব কালার দেন নো কালার, তাহলে এই সেম ট্যাব কালার অপশান দিয়ে আমরা একবার অ্যাড করবো আর একবার এটাকে রিমুভ করবো। তাহলে শিট কীভাবে অ্যাড করতে হয়, শিট কীভাবে রিনেম করতে হয় বা শিটের পজিশান কীভাবে চেঞ্জ করতে হয় বা তার ভিতরে ট্যাব কালার কীভাবে অ্যাড করতে হয় সেগুলো সবাই আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমি চাইছি শিটটাকে ডিলিট করতে, শিট ডিলিট কীভাবে করবো, যে শিটটাকে ডিলিট করতে চাইছি তারপর রাইট ক্লিক করবো, দেন ডিলিট, এখানে ডিরেক্ট অপশান আছে, এখান থেকে ডিলিট করতে পারি, অথবা শিটটাকে সিলেক্ট করে আবার সেম হোম সেলস গ্রুপ ডিলিট শিট দুভাবেই কিন্তু করা যায়। ওকে, এটা গেল। নেক্সট এবার আমরা ধরো সেলের ভিতরে এই যে প্রত্যেকটা সেল আছে সেলের ভিতরে কিছু লিখতে চাইছি, সেলের ভিতরে কীভাবে লিখবো, সেম সেলসটাকে সিলেক্ট করবো, করার পর সিম্পলি এর ভিতরে টাইপ করবো, ধরো আমি লিখছি নেমস লিখে জাস্ট এন্টার। ওকে, তো নেমস লেখা হয়ে গেল। এবার একবার আমি সেলের ভিতরে লেখার পর আমি চাইছি এই সেলের লেখাটাকে এডিট করতে, ধরো কোনো ভুল হলো বা নেমস লেখা হয়ে গেছে, আমি শুধু চাইছি ওটাকে নেম করতে, তাহলে ওটা আমরা কীভাবে করবো, এইটা করার অনেকগুলো প্রসেস আছে। সিম্পলি আমরা সেলটাকে সিলেক্ট করে ডবল ক্লিক করতে পারি, দেখো এখানে কার্সার পয়েন্টটা সিলেক্ট হয়ে গেল, জাস্ট এসটাকে কেটে দেবো, দিয়ে এন্টার করে দেবো, এটা একটা উপায় আছে। অথবা সিলেক্ট করে ফর্মুলা বারে গিয়ে আমি ক্লিক করে দেন এখানে এসটাকে কেটে দেবো বা নতুন কিছু যদি অ্যাড করতে হয় সেটা অ্যাড করবো, করে এন্টার করে দেবো। আগের দিন আমরা বলেছিলাম ফার্স্ট ক্লাসে
যে ফর্মুলা বারেও আমরা টাইপ করতে পারি, ফর্মুলা বারেও আমরা এখানে কোনো টপিকের কিছু লিখতে পারি। ওকে, তো এইভাবে আমরা করতে পারি। অথবা একটা শর্টকাট আছে, সেটা হলো সেলটাকে সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে F2 যে ফাংশন কি আছে সেই F2 ফাংশন কিটা আমরা এখানে প্রেস করব। প্রেস করলে আমার কার্সারটা সেট হয়ে যাবে। এবার আমি যদি ডিলিট করতে চাই ডিলিট করবো, বা নতুন কিছু লিখতে হলে লিখবো। ওকে, দিয়ে এন্টার। কিন্তু আমি যদি সেলটাকে সিলেক্ট করে ডিরেক্ট এস লিখি তাহলে কি হবে, তাহলে ও আবার নতুন করে এন্ট্রি নেবে। যেই দেখো আমি সিলেক্ট করে এস লিখলাম, তাহলে কী হলো, নেমস যে লেখাটা ছিল সেটা রিমুভ হয়ে আমার নতুন করে আবার এসটা চলে আসলো। ওকে, তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে সেলকে যদি আমি এডিট করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট সেলটাকে সিলেক্ট করে লিখলে হবে না, আমাকে সেলটাকে এডিট মোডে নিয়ে আসতে হবে, দেন আমি ওর ভিতরে লিখতে পারবো। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছো যে একটা শিটে কীভাবে আমরা নতুন শিট অ্যাড করব, সেটার নাম কীভাবে চেঞ্জ করব, দেন সেটাকে ডিলিট কীভাবে করবো, সেটাকে অ্যারেঞ্জ কীভাবে করবো, বা একটা সেলের ভিতরে আমরা কীভাবে লিখবো, লেখার পর সেই ডেটাকে কীভাবে আমরা এডিট করবো, সেটা আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।